পিছনে তাকিয়ে দেখেছি এই আমার হজ কার্যকারিতা পেল কিনা, আল্লাহ এই হজে মঞ্জুর হয়েছে কিনা, আল্লাহ এই সিয়ামে মঞ্জুর হয়েছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই লক্ষ টাকায় রাজি হয়েছে কিনা। কি করে রাজি হবে? আপনার লক্ষ টাকা সুদের টাকা, আপনার লক্ষ টাকা লোনের টাকা, আপনার লক্ষ টাকা আরো বিভিন্ন খাতের টাকা, যে টাকা হালাল নয়, হারাম। আমরা হালাল উপার্জন দিয়ে আল্লাহর পথে খরচ করব। যাই হোক, যে কথাটি আপনাদের সামনে আমি বলতে চাইছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত বড় মেসেজ দিল যে হে মুমিন, তোমরা মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের পছন্দনীয় মাল এটা কোথায় আছে? আল্লাহর বাড়িতে, কালামুল্লাহ, আল্লাহর কিতাবে। কিতাব পড়লে জানতে পারবেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু, প্রিয় মাল তোমরা আল্লাহর রাস্তায় খরচ করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আমাদের ইচ্ছা মুমিন হতে চায়, আমাদের ইচ্ছা কিয়ামতে নাজাত প্রাপ্ত হতে চায়, আমাদের খায়সাত জান্নাত পায়, এরকম একটা আমাদের মানসিকতা। কিন্তু জান্নাত পেতে হলে জান্নাতের কিছু কর্ম, কিছু কাজ আমাদেরকে করতে হবে। আসুন না এই কোরআনটাকে জেনে আমরা, এই কোরআনটি হলো কমপ্লিট এক জীবন ব্যবস্থা। কোরআন যদি আমরা জেনে নিই, আজকে সমাজে মত থাকবে না। কোরআন যদি জানি, কোরআন জেনে যদি মানার চেষ্টা করি, সমাজে সুদ থাকবে না। কোরআন জেনে, কোরআন পড়ে, রমজান মাসেরই কথা বলুন না কেন, মাহে রমজানুল মুবারক মাসেই যদি কোরআন তেলাওয়াত করি, আর 2টি 4টি 5টি করে আয়াত পড়ে পরপর তার তর্জমা, তার তাফসীর, তার ডিসক্রিপশন জেনে যদি আমরা মানার চেষ্টা করি, মাহে রমজানুল মুবারক মাসে আমরা অনেক কিছু জেনে নেব। আমাদের জীবনটা পরিবর্তন হয়ে চলে আসবে। আমাদের মেন্টালিটি হতে হবে পরিবর্তন, আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, আমাদের বিবেকের পরিবর্তন করতে হবে, আমাদের চিন্তা চেতনার পরিবর্তন করতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে সচেতন হয়ে দ্বীন ইসলামের পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। আর নিজেকে মুমিনানা কিরদার, এক যোগ্য হিসাবে, আমাদেরকে পরিষ্কার হিসাবে, আমাদেরকে সৎ হিসাবে, আমাদেরকে স্বচ্ছ আমাদের স্বরের মাধ্যমে আমাদেরকে প্রকাশ করতে হবে। কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত দিয়েছে, কোরআনটা পড়লে তো জানতে পারবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জানতে পারবেন কার মাধ্যমে করবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ যদি পেতে হয়, উত্তম আদর্শ যদি আপনারা পথ খুঁজেন, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23টি জীবন দেখতে হবে। তার 23টি জীবন ধারা কিভাবে তিনি পরিচালনা করেছেন, কি আমাদের শিক্ষা দিয়েছে। 23টি বছর যে পৃথিবীর বুকে এই কোরআনের বাণীকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে লাঞ্ছনা ভর্ৎসনা খেয়ে খেয়ে মক্কা নগরীতে অপমানিত লাঞ্ছিত হয়ে জাতির সামনে জাতিকে বাঁচানোর জন্য, উম্মতে মুহাম্মাদিয়াকে সজাগ সচেতন করার জন্য, সাবধান করার জন্য তিনি যে আসন বরদাস্ত করেছেন, আমাদের কাছে কোথায়? আমরা 23টি জীবন তার জানি না। 23টি জীবনের তার আমরা জীবনী তার আমরা জানি না। আমাদেরকে জানতে হবে। কোরআন পড়ুন, কোরআন জানুন, কোরআন পড়ে জীবন গড়ুন, কোরআন পড়ে জীবনকে সুসজ্জিত করুন ফুলের মতো। কোরআন পড়ে ব্যক্তিগতভাবে কোরআন দিয়ে নিজের জীবনকে, নিজের দেহ খোরাক হলো কোরআন। কোরআন যখন পড়বেন, কোরআনকে মানিয়ে নেবেন। নফসের খায়সাত হলো যে কোরআন তার জীবনে, তার অন্তরে লালন করবে, তাহলে আপনার নফস পবিত্রতা পাবে, আপনার নফস তুহুর হয়ে যাবে, আপনার নফস মুতমাইন হবে, আপনার নফস মুতমাইন হয়ে যাবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ততক্ষণ আমরা জান্নাত পাবো, আল্লাহ দাখিল করে দেবেন। আসুন আমরা একের পর এক এই কোরআনের যে আয়াত আমরা যদি পড়ে জানার চেষ্টা করি। আজকে যুবক ভাইয়েরা পথহারা, দিশেহারা, অন্ধকারের দিকে চলে যাচ্ছে, অতল দেশে তলিয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারছে না সমাজ ব্যবস্থা ঠিক নেই। সমাজ ব্যবস্থাকে ঠিক করে ইয়াং জেনারেশনদের মাঝে, ইয়াং জেনারেশনের জন্য যে কাজ করা, যে ভূমিকা পালন করা উচিত, সেটা আজকে আমরা সমাজ ব্যবস্থা সেটা করে দিতে পারি না। তাদের চাহিদা আমরা পূরণ করে দিতে পারছি না, তাদেরকে আমরা মোটিভেশন করতে পারছি না, তাদেরকে উপদেশ দিতে পারছি না, তাদেরকে কার্যকারিতা হিসাবে করে দেখাতে পারছি না, তাদেরকে নিজের বুকে আগলে আমরা আকৃষ্ট করতে পারছি না। এটা আমাদের দুর্বলতা। এটা আমরা কোরআন না জানার কারণে, কোরআন না মানার কারণে
আমি, আপনি, আমার বাবা, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী, সব একই ধাঁচে আমরা আমাদের সমাজগুলোকে পরিচালনা করে যাচ্ছি। আসুন একটু পরিবর্তনের জন্য আমরা আমাদের মানসিকতাকে একটু চেঞ্জ করি। আসুন মাহে রমজানুল মোবারক মাস আরো কিছু সময় রয়েছে সিয়ামের মাধ্যমে, রমজানুল মোবারক মাসের মাধ্যমে এই যে মাস পেয়েছেন বা বরকত মাস, রহমতের মাস, নাজাতের মাস, এই নাজাতের মাসে যদি আপনি ভালো কাজ করতে না পারেন কখন করবেন? এটা একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগকে হাতছাড়া করবেন না, এই সুযোগকে ছেড়ে দিতে হবে না। সুযোগকে কাজে লাগিয়ে মাহে রমজানুল মোবারক মাসে ফুলফিল ভাবে একটু কাজ কম করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, ইস্তিগফার করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইক, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে এই শব্দগুলো, এই ভঙ্গি বাচনগুলো আপনার জবান থেকে বেশি বেশি করে পাঠ করতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে আমাদের কল্পটাকে প্রশান্তি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন আমরা চেষ্টা করি, নতুন জীবন গড়ার চেষ্টা করি, নতুন জীবন দিয়ে নতুন দিশা দেখে শিক্ষিত মানুষের কাছে দ্বারস্থ হন, আলেম ওলামাদের কাছে যান, তাদের কাছে জানার চেষ্টা করুন। কোরআন যদি না জানেন কোরআনটাকে পড়ার চেষ্টা করুন, আপনি নুরানি কায়দা থেকে আপনি পড়ার চেষ্টা করুন, তাজবির মাখরাজ জানার চেষ্টা করুন। যারা জানে না, যারা জানে কখনোই প্রকৃত সমান হতে পারে না। তাই আসুন মাহে রমজানুল মোবারক মাসে কোরআন অনেকগুলো, আমি যদি কথা বলতে যাই এই কোরআনের উপরে অনেক সময় লেগে যাবে, কিন্তু এই কোরআনের কথা শেষ করতে পারা যাবে না। যাই হোক, টুটি ফুটি আলফাজের মাধ্যমে ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি বুঝতে পেরেছি সেইটুকুই বলার চেষ্টা করলাম। আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। জানি না, হয়তো এই কথার মাধ্যমে সে হেদায়েত পেয়ে যেতে পারে, আমার জানা নাই, হয়তো এই কথার মাধ্যমে সে সিরাতে মুস্তাকিমের পথ পেয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি হেদায়েত, কোন মানুষ যদি পরিবর্তনের চেতনা নিয়ে আসে, তাহলে এই কথাটা এক কথাই যথেষ্ট, তার জন্য একটি আয়াতই যথেষ্ট। আমরা যেমন একটি ঘটনা আপনাদেরকে সামনে শোনাই, ফজল বিন আয়াস একদিন ফজল চলে যায় রাস্তা দিয়ে, একদিন নয়, তিনি পরপর তার একটা রুটিন, সে রুটিন মাফিক প্রতিদিন কন্টিনিউ রেগুলার সে রাস্তা দিয়ে বয়ে চলে যায় এক বাড়িতে উঠে, সিঁড়ি দিয়ে দ্বিতলের উপরে উঠে যায়, দ্বিতলের উপরে উঠে তার যে খায়সা, তার যে বিলাসিতা, তার যে আরাম ইশরাত জিন্দেগি সে অতিবাহিত করে যায়, দিন যাপন করে, নারী উপভোগ করে, সে উপভোগ করে, প্রতিদিন করতে যায়। আর আয়াজ তার ঘরে জানালার ধারে সে কোরআন তেলাওয়াত করছে। আলাম ইয়ানিল্লাযিনা আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালাহু মিনাল হক। আমরা যারা আরবি বুঝি, সে সময় আরবি তারা আরবি বুঝতে পারত। আর ফজল কিন্তু ফজলের কানে এই আলাম ইয়ানিল্লাযিনা আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালাহু মিনাল হক কথাটি তার কানে চলে যায়, তিনি শুনে নেই, তিনি স্তব্ধ হয়ে যায়, তিনি ভয়ে কম্পিত হয়ে যায়। আল্লাহর হেদায়েত এলো, তিনি বলছেন, ফজল বিন আয়াজ যখন পড়লো, তেলাওয়াত করলো, যে তোমাদের কি এখনো সেই সময় হয়নি যে তোমরা ফিরে আসবে আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর দিকে তোমরা ধাবিত হবে, তোমাদের হৃদয়টা গলে যাবে আল্লাহর দিকে, অগ্রাধিকার হবে। ফজল তখন বলছে, জি হ্যাঁ, আমার এখন সময় হয়ে গেছে, আমি এখন ফিরে আসবো। সম্মানিত হাজির বিকেরাম, মানুষ যদি চেষ্টা করে, কোনো বান্দা যদি চেষ্টা করে আল্লাহর গোলাম, যে আমি আমার ব্রেনকে, আমি আমার জীবনকে পরিবর্তন করব, আমি আমার জীবনকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করব, তাহলে সে অবশ্যই করতে পারবে। তবে পরিবর্তনের একটা চিন্তা লাগবে, চেতনা লাগবে, মন লাগবে, নিয়ত লাগবে। আমরা করি, অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াত পাবো। আসুন এই ফজলের মতো আমরা কত নওজোয়ান, কত যুবক, কত ইয়াং জেনারেশন, কত বাবার সমতুল্য, কত ভাই, কত বোন, কত মা, বেহায়ার মতো নারীবাজিতা, প্রেম, নাজায়েজ, অনেক কিছু কুকর্মে আমরা জড়িয়ে লিপিবদ্ধ হয়েছি, অন্যায় কাজে, অপসংস্কৃতির কাজে। আমরা এগুলো দূরীভূত করে দিয়ে কোরআনের কাছে আমরা আসি। এই কোরআন মহান রব্বুল আলামিনের কোরআন, এই কোরআন দিয়ে আমাদের জীবনকে সুসজ্জিত করি। কোরআন দিয়ে যদি আমাদের জীবনকে সুসজ্জিত করবো, আমাদের পরিবারগুলো সুসজ্জিত হবে, সেজে উঠবে। আপনার, আমার ছেলে, মেয়ে, ভাই, বোন, তারা কোরআন মাফিক তারা জীবন গঠন করবে, পরিবারে শান্তি সুশৃঙ্খল বজায় থাকবে, সমাজে সুশৃঙ্খল শান্তি বজায় থাকবে, সমাজে মদ থাকবে না, সুদ থাকবে না, সমাজে হত্যা, অন্যায়, নারীবাজিতা, জিনা, লম্পট, গুন্ডাবাজি,
এগুলো থাকবে না। কোরআনের আইন যদি তৈরি করতে পারি, আসুন আমরা মেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে তোমার হুকুম মোতাবেক, তোমার হুকুম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে গঠন করে সুসজ্জিত করে সিরাত মুস্তাকিমের পথে যেন আমরা অতিবাহিত করতে পারি আমাদের জীবনগুলো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।